আয়রনের কিছু ট্যাবলেট আছে এই ধরনের। জান্নাত নাহার 11 বছর ধরে থাইরয়েডের চিকিৎসা নিচ্ছেন রাজধানী ধানমন্ডির থাইরয়েড সেন্টারে। আমার একটা ছেলে হচ্ছে ডিলে ডেভেলপমেন্ট বেবি। প্রথম সন্তানের 8 মাস বয়সে থাইরয়েডের সমস্যা ধরা পড়ে। পরে জানতে পারেন বংশগতভাবে এ জটিলতা তার পরিবারের। মেন্টালি কিছু প্রবলেম দেখা যায়, আর যেহেতু আমার একটা ছেলে এমন ছিল, আমার মেন্টালি একটু ডিপ্রেশনটা একটু বেশিই ছিল। এমনি ডিপ্রেশনে থাকে থাইরয়েডের রোগীরা। আর ফিজিক্যালি প্রবলেম হচ্ছে ঘুম আসে না, হাত পা জ্বালা পড়া, এই ধরনের অনেক রকমের সমস্যা হয়। অন্যদিকে রাজশাহীর ইলারেজা হঠাৎ মুটিয়ে গেলে মানসিক অবসাদ সহ দেখা দেয় নানা জটিলতা। দ্রুত গেইন করছে ওয়েট, তো সব মিলেই আর কি সাফোকেশন হতো, তারপরে মানে আদার্স যে প্রবলেমগুলো থাকে, তারপরে আমি যখন ঢোক গিলি তখন পেইন হতো, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যেত, আর এমনি গলা ফুলে গেছে, অতি দ্রুত ওজন বাইরে যেতেছিল। চিকিৎসকরা বলছেন নাহার ও ইলারেজা হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায় ভুগছেন। অন্যদিকে আশুলিয়া থেকে আসা 22 বছরের সাজেদুল ভুগছেন হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায়। খালি চোখেই তার অস্বাভাবিকতা অনেকটা স্পষ্ট। এমনি হাত পা একটু একটু কাঁপে, শরীরের মধ্যে অস্থিরতা লাগে, তারপরে বুকের মধ্যে ধড়ফড় করে, মাঝে মাঝে একটা বমি বমি ভাব হয়। শ্বাসনালীর চারপাশে প্রজাপতি আকৃতির বিশেষ অঙ্গকে থাইরয়েড বলা হয়। এখান থেকেই নিঃসৃত হয় হরমোন। থাইরয়েডের 2 ধরনে আক্রান্ত রোগীর চেহারায় বিপরীত উপসর্গ থাকলেও মানসিক অবসাদ, বন্ধ্যাত্ব, ওজনে দ্রুত পরিবর্তন, মাসিকে ধরন পরিবর্তন দেখা যায় সবার ক্ষেত্রেই। দেশে 4 কোটির বেশি মানুষ থাইরয়েডজনিত নানা জটিলতায় ভুগলেও সচেতনতা একদমই কম। বিশেষজ্ঞরা বলছেন 60% বেশি রোগী শনাক্ত না হওয়ায় নীরব ঘাতকে পরিণত হচ্ছে এ রোগটি। আমাদের 6 থেকে 8% মানুষ আছে তাদের থাইরয়েড সমস্যা আছে, যেটাকে বলা হয় সাবক্লিনিক্যাল থাইরয়েড, কিন্তু তারা সেটা না জানার কারণে তারা সুস্থ জীবনযাপন করতে পারছে না। যে মারা যারা সন্তান নিতে চায়, দেখা গেছে বারবার অ্যাবর্শন হয়ে যায়, অথবা কনসিভ করে না, অথবা কনসিভ করলেও বাচ্চা বিকলাঙ্গ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের জন্য সাধারণত হয়ে থাকে। থাইরয়েডকে অসংক্রামক রোগের তালিকায় যুক্ত করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর কারণ, প্রতিকার ও প্রভাব নিয়ে বিস্তর গবেষণা দরকার বলে মত বিশেষজ্ঞদের। থাইরয়েড ক্যান্সারও কিন্তু খুব চট করে লক্ষণ দেখা দিবে না, দীর্ঘ সময় লাগে। তাহলে আমাদেরকে কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে, যে থাইরয়েডের আমরা স্ক্রিনিং করব। স্কুলে গেলে স্কুলের শুরুতে একবার করতে হবে, নির্দিষ্ট সময় পরপর করতে হবে। যে কেউ, সে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় চাকরিতে ঢুকলে তাকে শুরুতে একবার দেখতে হবে, তারপর নির্দিষ্ট সময় পরপর দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি গর্ভধারণের আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ওনার থাইরয়েডের হরমোন ঠিক আছে কিনা, এবং গর্ভধারণ করলে তখন সাথে সাথে আরেকবার করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে হাইপো বা হাইপার থাইরয়েডিজমগুলো আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। অতিরিক্ত আয়োডিনের কারণেও ইদানিং কিছু রোগী পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য না থাকায় সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকরাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।